ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আহ, আচ্ছা স্যার, মানে আমার একটা আউট অফ কিউরিসিটি আমি জানতে চাইছি। হ্যাঁ, এখন তাও আইডিও নিয়ে তাও ইউটিউবে কিছু ভিডিও তো রয়েছে, বাট আপনি যে হ্যাঁ, সময় প্রিপারেশন করেছিলেন সেই সময় তো আমি বলতে পারি এর 1%ও ছিল না। তো ঠিক। সেরকম একটা, হ্যাঁ সেরকম একটা জায়গা থেকে এরকম একটা ওয়েল রিসার্চ কপি আপনি বার করলেন, করলেন কি করে এটা, কতটা রিসার্চ করেছেন এটার জন্য? এটা সত্যি আহ, একটা জানার ইচ্ছা থাকলো। ঢুন্ডো তো খুদা ভি মিল যাতা হ্যায়, সেরকম একটা ব্যাপার। সেরা। আমি কি করেছিলাম, আমি তো আগে এগ্রিকালচার দপ্তরে ছিলাম। কেপিএস হিসাবে আমি ফার্স্ট হয়েছিলাম, তো আমার পোস্টিং ছিল হেডকোয়ার্টারে। হুম হুম। যখন 2019 সালে করছি, এবার 2019 সালে ওই ডিসেম্বর মাসের সময়টা আমার চুচুড়া ধান গবেষণাগারে ট্রেনিংও চলছিল। আমি পরীক্ষাটা আচ্ছা প্রিপারেশন মানে ফর্ম ফিল আপ করার পরই ট্রেনিং এ চলে গেছি। আলাদা করে আচ্ছা। তো প্রিপারেশন, হ্যাঁ, আলাদা করে ধরুন প্রিপারেশন সেরম করে যেমন যা নিলাম নিয়ে লিখলাম। তারপর তো কোভিড চলে আসলো, তার কিছু মাস পর মানে প্রিলিমস পরীক্ষা হয়ে গেল, ঠিক আছে চলো একটা ভালো মার্কস বাড়িতে ক্যালকুলেট করলাম। এবার কোভিড চলে আসলো। কোভিডের সময় একটুখানি অফিসগুলোতে না, আমাদের হেডকোয়ার্টার যেগুলো কলকাতা ভিত্তিক অফিস ছিল, সেখানে হুম প্রচুর পরিমাণে মানে লকডাউনটাকে ভীষণ ইয়ে করে মানা হতো। মানে 1 ডে অর 2 ডে পার উইক এরকম যেতে হতো প্রথম দিকগুলোতে। তো হুম সেই সময় থেকে শুরু করে যারা যারা আমার সিনিয়র বা আমার সাথে কলিগ আছেন, তাদের সাথে আমি একটু মানে কন্ট্যাক্ট বাড়িয়ে, যেহেতু আমিও আরবান বর্ন অ্যান্ড বট আপ, আইডিও সম্পর্কে সেরকম আইডিয়া নেই বা ফ্যামিলি ট্রিতে কেউ নেইও যা যুক্ত ছিল, তো এক- সেগুলো সম্পর্কে যতটা যার থেকে পারা যায়, সে আমার এগ্রিকালচারের কলিগ হোক, যারা আমার যাদেরকে যে ট্রেনিং করেছি তারা হোক, বা যে সমস্ত অফিসারদের সামনে আমি আর কি মানে ট্রেনিংটা পেয়েছি, এগ্রিকালচারের ট্রেনিং, কিন্তু তারা যেহেতু অনেক বছর ধরে এই পেশাটা এই ফিল্ডে ছিলেন, তাদের পরিচিত লোকজন বা সেখান থেকে ইনফরমেশন গুলো অনেকটা গ্যাদার করতে পেরেছি। আহ খুব, হ্যাঁ, এটা ঠিক যে খুবই কষ্টজনক ভাবে এটা পেতে হয়েছে। একদিনে একদম হাতে সাজানো প্লেটের রসগোল্লার মতো চলে আসেনি জিনিসটা। খুব মানে ছোট ছোট এক- করে কনসাইজলি মনে রেখে একটা ইয়ে করতে হয়েছে, কারণ আমি জানতাম যে জব প্রোফাইল তো জিজ্ঞেস করবেই। একটা মানুষ হুম যখন ইন্টারভিউ টেবিলে যায়, সামনের যে বোর্ড অফ মেম্বার তারা এক্সপেক্ট করে যে তার ওই চাকরিটার প্রতি প্রচন্ড আগ্রহ আছে। হুম। এবার সেটা তো আর আহ জাজ করার কি উপায়, সেটা জাজ করার উপায় আছে অ্যাটলিস্ট আমি জব প্রোফাইলটা সম্পর্কে খুব ভালো মতো জানি, বা ইমপ্লিমেন্টেশনটা সম্পর্কে আমি কিছুটা বলতে পারবো। তো হুম সেই অর্থে আমি কি করেছিলাম, নিজস্ব একটা নোটস সেক্ষেত্রে তৈরি করেছিলাম, যাতে করে এগুলো বলতে পারি, বা রিলেটেড স্কিম, বা আমার কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড ছিল। তো আমাকে হুম স্বভাবতই এটা কোশ্চেন করা যেতেই পারে যে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের ছেলে হয়ে আমাকে ইন্ডাস্ট্রি পাঠালে কি কিভাবে তুমি সমৃদ্ধ করতে পারো, বা কি কিভাবে তোমার আহ, জ্ঞান এবং অভিজ্ঞতার অ্যাপ্লাইড একটা জিনিস দেখাতে পারো। তো সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমি নিজস্ব একটা অ্যান্সার তৈরি করেছিলাম। এগুলো অনেক ওই লকডাউনের সময় অনেক ফাঁকা ছিল, তো সেই সময়টা বসে 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 সুন্দর করে জিনিসটাকে আমি প্রিপেয়ার করেছিলাম। ওই জন্য এত অসাধারণ। ইনফরমেশন একবারে চলে এসেছে। একদম একদম, আমি শুনে তো লিটারেলি আপনি প্লেটে সাজিয়ে দিয়েছেন সকলের জন্য। হ্যাঁ, হ্যাঁ, ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ। আর ব্যাপারটা হচ্ছে যে যতই লকডাউন থাক, যতই সময় থাক, যাই থাক, কিন্তু তাতেও আপনি অলরেডি একটা জবে আছেন, কিন্তু তাও এটাতে যেহেতু প্রিলিতে ভালো মার্কস উঠেছে, তারপরে ইন্টারভিউ এর জন্য এতটা কনসাইজ ভাবে প্রিপারেশন করা, দ্যাট ইটসেলফ টকস আ লট অ্যাবাউট ইউ। সেই জন্য আমার মনে হয় ফার্স্ট। তো যারা দেখছে তাদেরকে বলবো যে খেটেছে সেই জন্যই। আচ্ছা। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।